প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আজ আমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ শিখব। প্রথমেই আমরা দশমিক সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা দিয়ে গুণ করব সেটা একটু হাতে কলমে দেখে নিই, যে কিভাবে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। প্রথমে দেখো, এখানে আমি একটা বর্গাকার চিত্র এঁকেছি। এই চিত্রটার দিকে লক্ষ্য করো, এখানে একটা বর্গাকার চিত্র এঁকেছি। এই বর্গাকার চিত্রটাকে সমান 10টা ভাগে ভাগ করেছি। এই বর্গাকার চিত্রটাকে সমান 10টা ভাগে ভাগ করেছি। তাহলে এক একটা ঘর হচ্ছে তোমার কত করে হবে? এক একটা ঘর তোমার হবে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/10 অংশ, যেটাকে দশমিকে প্রকাশ করলে আমরা পাই 0.1 অংশ। এখানে লক্ষ্য করো, আমি এরকম 5টা ঘরকে লাল রং করেছি। তাহলে 5টা ঘরকে যখন আমি লাল রং করেছি, তাহলে আমি বলতে পারি যে 10 ভাগের 5 ভাগ লাল রং করেছি। তাহলে 10 ভাগের 5 ভাগ মানে কত? না 0.5 অংশ। 10 ভাগের 5 ভাগ মানে হচ্ছে 0.5 অংশ। এবং পাশে আর একটা চিত্র লক্ষ্য করো, এখানেও কিন্তু যে বর্গাকার চিত্রটাকে 10টা ভাগে ভাগ করেছি, আগের চিত্রে আমরা আড়াআড়ি ভাগে ভাগ করেছিলাম, কিন্তু এই চিত্রে দেখো আমরা উলম্বভাবে ভাগটা করেছি। এখানেও 10টা ভাগ করেছি, কিন্তু এখানে নীল রং করেছি আমি 9টা ঘরে, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ রং করেছি। 10 ভাগের 9 ভাগ মানে 9/10 অংশ রং করেছি। 9/10 অংশকে আমরা যখন দশমিকে প্রকাশ করি তখন পাই আমরা কত? না 0.9। তাহলে 0.5 0.5কে 0.9 দিয়ে যখন আমি গুণ করব, তখন তুমি দেখে নাও কি করব। না এই চিত্রের উপর আমি এই চিত্রটাকে যদি একদম ওভারল্যাপিং করি, এর উপরেই যদি রাখি চিত্রটাকে, তাহলে তখন তোমার এই রকম একটা চিত্র দাঁড়াবে। দেখো ভালো করে, এইরকম দেখো আড়াআড়ি দাগগুলোও আছে, আবার তোমার লম্বালম্বি দাগগুলোও আছে। তখন দেখো এই বর্গাকার চিত্রটা 100টা সমান ভাগে ভাগ হয়ে গেছে, মানে এক একটা ভাগ 100 ভাগের 1 ভাগ করে, অর্থাৎ 1/100 অংশ। তো যখন তুমি এরকম করবে, দেখো এই চিত্রটা এবার লক্ষ্য করো। এই চিত্রটা যখন তুমি দেখবে, এই চিত্রটা দেখো লাল রং আছে 10 ভাগের 5 ভাগ, 5/10 অংশ, এবং নীল দাগ আছে 10 ভাগের 9 ভাগ, 9/10 অংশ। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি লাল রং করেছি আমি আড়াআড়িভাবে, এবং লম্বালম্বিভাবে নীল দাগ করেছি। এখন দেখো লাল রং এবং নীল রং একে অপরের উপর মিশে গেছে। দেখো সেটা কত অংশ? এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা, অর্থাৎ এই এতটুকু অংশ তোমার কি হয়েছে? না তোমার দুটো রঙই এসেছে। তাহলে এই ঘরগুলোর সংখ্যা হচ্ছে 45টা, এরকম সমান 45টা ঘর আছে। তাহলে 100 ভাগের 45 ভাগ দুটো রঙই এসেছে। তাহলে এদের গুণফল হবে তোমার 45/100, মানে 100 ভাগের 45 ভাগকে আমরা লিখি 45/100। তাহলে 45/100 মানে আমরা বলতে পারি 0.45। তাহলে সেটাই দেখো, 0.5কে যখন আমি 0.9 দিয়ে গুণ করেছি, 0.5 মানে 5/10, 0.9 মানে 9/10। তাহলে গুণ করে লবে যখন গুণ করেছো 5 আর 9 আছে, 5×9 45 হয়েছে, এবং হরে 10কে 10 দিয়ে গুণ করে 100 হয়েছে। আমরা আগেই জানি যে নিচে দুটো শূন্য থাকলে ডান দিক থেকে দুটো অঙ্কের পর তোমার বাঁ দিকে দশমিকটা বসবে এরকমভাবে, একটা অঙ্ক দুটো অঙ্ক, দুটো অঙ্কের পর দশমিক বিন্দু বসেছে। তাহলে দেখতে পেলাম
যে 0.5কে 0.9 দিয়ে গুণ করলে গুণফল হিসাবে আমরা পাবো 0.45। এটা আমরা গুণফল হিসাবে পাবো। আর একটা উদাহরণ আমরা দেখি, যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো। এরকম আমি একটা দেখিয়েছি, তোমার 3 ইন্টু 0.2 3 গণিত 0.2 গুণ করেছি। তাহলে আমরা জানি 0.2 মানে হচ্ছে কত না 2/10, মানে 10 ভাগের 2 ভাগ। এখানে দেখো আমি একটা ছোট্ট আয়তক্ষেত্র চিত্র অঙ্কন করেছি, ভালো করে দেখো, ছোট্ট একটা আয়তকার চিত্র অঙ্কন করেছি। এখানে দেখো 10টা ঘর আছে, তুমি যদি কাউন্ট করো 10টা ঘর পাবে তুমি টোটাল। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। এবার দেখো 3 ইন্টু মানে 3 দিয়ে গুণ করেছি 0.2কে, 0.2 মানে 10 ভাগের 2 ভাগ। দেখো সবুজ রং করেছি 10 ভাগের 2 ভাগ, তাহলে এটা একবার হলো। তারপর লাল রং করেছি 10 ভাগের 2 ভাগ, এটা দুবার হলো। তারপর নীল রং করেছি 10 ভাগের 2 ভাগ, তাহলে 3বার হয়ে গেল। দেখো তাহলে 3বার যখন তুমি 0.2 করে নিয়েছো, তখন তোমার মোট দেখো 3টে রং নিয়ে মোট হয়েছে 10 ভাগের 6 ভাগ, মানে 6/10। 6/10কে আমরা দশমিকে প্রকাশ করলে পাবো 0.6। তো এটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হলো। আচ্ছা, এবারে আমরা আর একটা উদাহরণ দেখে নিই, যে 1.5কে 0.7 দিয়ে গুণ করছি। 1.5 মানে 15/10, 0.7 মানে 7/10। তাহলে তুমি লবে 15 আছে, প্রথম ভগ্নাংশের লবে 15 আছে, দ্বিতীয় ভগ্নাংশের লবে 7 আছে। 15 এবং 7 যদি তুমি গুণ করো পেয়ে যাবে 105। হ্যাঁ, সেই 105কে নিচেতে হরে তোমার 10 গণিত 10 মানে 100 পেয়ে যাচ্ছে, 10 10কে 100, তাহলে 105/100, দুটোর পর দশমিক হয়েছে। হ্যাঁ, তার মানে 1.05, 1.05। তাহলে আমরা কি পেলাম না 1.5 গণিত 0.7 সমান 1.05। আমি আরও একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে আর একটা এক্সাম্পল আমি কি দিয়েছি। এখানে দেখো 2.5কে 1.4 দিয়ে গুণ করেছি। 2.5 মানে 25/10, 1.4 মানে 14/10। তাহলে লবে 25 ইন্টু 14 আছে, 25 ইন্টু 14 করলে 350 পাই। আর 10কে 10 দিয়ে গুণ করলে আমরা 10 10কে 100 পাবো। তাহলে 10 10কে 100, তাহলে দুটোর পর দশমিক হবে, তাহলে 3.50 হবে। 3.50, এই 3.50 যেটা, এই ডান দিকে যে শূন্য আছে এই শূন্যকে আমরা কেটে দিতে পারি। এই 3.50 যা 3.5ও তাই। যদি ওর পরে কোনো অঙ্ক না থাকে তখন তুমি শূন্যটাকে কাটতে পারবে। তাহলে এটা একটা গুণ গেল। আচ্ছা, তাহলে ভগ্নাংশ পরে আমরা দশমিক ভগ্নাংশ শিখেছি। এবার আমরা কি করছি, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম, দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করলাম, এবং কতগুলো উদাহরণ নিয়ে আমরা বিষয়গুলো আলোচনা করলাম। এবার আমরা যাব তোমার ভাগ। দেখো আমি এখানে দেখিয়েছি যে 10.5কে যখন আমি 5 দিয়ে ভাগ করেছি, 10.5কে 5 দিয়ে ভাগ করেছি, 10.5টাকে আমি লিখতে পারি 105/10 ভাজিত 5। আমরা সরল করার সময় শিখেছিলাম ভাগ থাকলে তুমি 5টাকে ভাবতে পারো 5/1, তুমি ভাবতে পারো যে লবে 5 আছে হরে 1 আছে, এটা তুমি ভাবতেই পারো। তাহলে 105/10 ভাজিত 5/1, তাহলে যখন তুমি ভাগ চিহ্ন উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন দেবে তখন 1-এর 5 হয়ে যাবে, 5/1টা 1-এর 5 হয়ে যাবে, লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। এবার যদি তুমি কাটাকাটি করো, যে 105কে তুমি 5 দিয়ে ভাগ করলে 21 পাবে, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাবে। তাহলে নিচেতে 10 গণিত 1 মানে হয়েছে 10, আর উপরে 21 গণিত 1 মানে হয়েছে 21। মানে 21/10 ইজ ইকুয়াল টু কত হয়েছে 2.5।
1। তাহলে আমরা কি পেলাম না 10.5কে 5 দিয়ে যখন আমরা ভাগ করেছি, ভাগফল হিসেবে আমরা পেয়েছি 2.1। আর একটা আমি ভাগ দেখাই, 2.5কে 1.5 দিয়ে ভাগ করেছি। তা 2.5 বলতে 25/10, 1.5 বলতে 15/10। এবারে 1.5 15/10 এটাকে আমি কি করব না উল্টে দিয়ে 10/15 করব। সরি, এইখানে ভাগ চিহ্ন হবে, একটু মুছে দিই, এটা ভাগ চিহ্ন হবে। তাহলে 15/10 তাহলে উল্টে গেলে কি হবে 10/15 হয়ে যাবে। তাহলে তুমি যদি আবার কাটাকাটি করো তাহলে কি হবে না 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15। তাহলে লবে হয়ে গেল 5, হরে হয়ে গেল 3, আর এই 10 তুমি কেটে দিতে পারো। 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, এখানেও 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে ওপরে হয়ে গেল 5, হরে হয়ে গেল 3, 5/3। এই 5/3কে এবারে তুমি কিন্তু যেহেতু নিচে এখানে 10 বা 10-এর গুণিতক নেই, সেই জন্য আমরা কিন্তু সরাসরি একে দশমিকে প্রকাশ করতে পারবো না। এক্ষেত্রে আমাদেরকে ভাগ পদ্ধতির সাহায্য নিতে হবে। তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝে নাও যে ভাগ পদ্ধতিতে আমরা এই ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো, লবে 5 ছিল, তাহলে 5কে 3 দিয়ে ভাগ করেছি। প্রথমে একবার যাবে, 5 একে 3 একে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এবার আমরা এখানে একটা দশমিক বিন্দু বসিয়েছি। দশমিক বিন্দু বসালেই তুমি পাশে একটা শূন্য অ্যাড করতে পারবে, তাহলে 20 হয়ে গেল। এবার 6 বার গেল, 3 6 18 হলো। আবার বিয়োগ করে দেখো তোমার 2 এসছে, আবার একটা শূন্য তুমি বসাতে পারো ভাজ্যে, তাহলে 20। আবার 6 বার যাবে, 3 6 18 হয়েছে, 2 হয়েছে। বারবার এরকম হতেই থাকবে। তখন তুমি ভাগফল হিসেবে কি পাবে না 1.66666, 6টা আসতেই থাকবে। তো এই যখন এইরকমভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ তুমি করবে, যখন ভাগ মিলবে না, তখন এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা বলে থাকি আবৃত দশমিক বলে থাকি। এ সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে শিখবে। তাও এখানে একটু দেখে নাও, এই 6টা যেহেতু বারবার আসছে, সেই জন্য আমরা কি করতে পারি না এই 6-এর মাথাতে আর একটা তুমি পয়েন্ট দিতে পারো। এটাকে বলা হয় পৌনঃপুনিক, এবং এটাকে আমরা বলে থাকি আবৃত দশমিক বলে থাকি, যেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে। এই হলো তোমার দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করা, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা এবং ভাগ করা। এই বিষয়গুলো তুমি এবার একটু বাড়িতে নিজে প্র্যাকটিস করো। প্র্যাকটিস হয়ে গেলে আমরা পরের ক্লাসে তোমার কি করব, কোষে দেখি 7, পেজ নাম্বার 95, সেই পৃষ্ঠাতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। গুড বাই।